আল্লাহর নবী সরকারে দো আলম মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করলেন, এ মালাকুল মউত আজরাইল, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এই মানুষগুলাকে আপনি কিভাবে জান কবজ করেন? কোটি কোটি মানুষ দেখা যায়, এক এক দিন লক্ষ লক্ষ কইরা মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায়, আপনি কিভাবে এতগুলো মানুষকে আপনি মারেন? এত ক্ষমতা আপনি কোথায় পান? এই মানুষটা মারা যাবে আপনি কিভাবে বুঝেন? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আরশে আজিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। গাছ আছে, কি আছে? আরশে আজিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, কোটি কোটি পাতা। এক একটা পাতার মধ্যে আপনার আমার নাম লেখা আছে। শুধু আপনার আমার নাম লেখা না, আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা আছে। শুধু আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা না, আপনি আমি কতটুকুন রিজিক খাবো সেটাও ওই পাতার মধ্যে লেখা আছে। যদি বলতে পারেন হুজুর কিভাবে লেখা আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল কলম। নাম কি? 29 পারায় সূরাতুল কলম। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কলমকে বলতেছেন, এ কলম লেখ লেখ লেখ। কলম বলে, আল্লাহ কি লিখবো কি লিখবো? বলে, আমার বান্দার ভাগ্যলিপি লেখ। আল্লাহ আপনার বান্দার ভাগ্যলিপি কি লিখবো? বলে, আমার বান্দা কতদিন বাঁচবো তার হায়াতের জিন্দেগি লেখ। আমার এই বান্দা 60 বছর বাঁচবে, এই বান্দা 70 বছর বাঁচবে, এই বান্দা 10 বছর বাঁচবে, এই বান্দা মায়ের পেটেই জন্ম নেওয়ার সাথে সাথেই মারা যাবে। এ কলম লেখ লেখ। কলম বলে, আল্লাহ কি লিখবো? বলে, আমার বান্দা কতটুকুন রিজিক খাবে আমি আল্লাহ বরাদ্দ করে দিছি। আমার বান্দার রিজিকটা তার আমলনামার ভাগ্যলিপির ভিতরে লেখা রাখ। আল্লাহ রসুল যখন এই কথা বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে কি আল্লাহ তাআলা আমরা কতদিন বাঁচবো সেটা কি আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করেছেন? আমরা কতটুকুন রিজিক খাবো সেটা কি আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করেছেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ তোমাদেরকে যতদিন হায়াতের জিন্দেগি দিছি, একদিন বেশিও বাঁচবা না, একদিন কমও বাঁচবা না। আমি আল্লাহ যতটুকুন রিজিক দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, সেই রিজিক শেষ না হওয়ার আগে তোমাদের মৃত্যুও হবে না। আপনার আমার জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনার আমার রিজিককে নির্ধারণ করে রাখছে। কত কোটি টাকা আমি কামাবো, কয়টা বিল্ডিং বানাবো, কয়টা গাড়ি বানাবো, কোন ব্যবসা করব, কোন জায়গায় চাকরি করব, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সব নির্ধারণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়া নিয়ে তো কামরা কামরি করে লাভ নাই। আল্লাহ তকদিরে যা লিখেছেন সেটা আপনি পাবেনই পাবেন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলেন, এ মালাকুল মউত, তাহলে আপনি আমাকে বলেন, এই যে মানুষগুলো মারা যায় কিভাবে আপনি বুঝেন এই লোকটা এই দিন মারা যাবে, সেই লোকটা ওই দিন মারা যাবে? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশে আজিমে যে আল্লাহর কুদরতি গাছ আছে, ওই গাছের মধ্যে যেই পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। যে মানুষটা মারা যাবে, মারা যাবার 40 দিন আগে তার নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে। কি কি কতদিন আগে কথা বলেন? এই কারণে দেখবেন
যে মানুষটা মারা যায় 40 দিন আগে তার কথাবার্তার একটা পরিবর্তন চলে আসে, তার মধ্যে একটা অন্যরকম সিমটম লক্ষ্য করা যায়। যেই মানুষটা মারা যাবে 40 দিন আগে থেকে সে টেনশনে পড়ে যায়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে কি আমরা বুঝতে পারবো না যে আমরা 40 দিন আগে মারা যাব? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, যদি তোমরা নেককার হও তাহলে বুঝতে পারবা। আল্লাহু আকবার। এই কারণে দেখবেন যারা জান্নাতি বান্দা, নেককার বান্দা, যারা মুমিন, তারা ইন্তেকালের আগেই বুঝতে পারে, মৃত্যুর আগেই বুঝতে পারে। সন্তানকে ডাক দিয়া বলে, বাবা রে এদিকে আয়, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার আর বেশি দিন হায়াত নাই, শরীরটা কেমন যেন ভালো লাগে না, যদি আমি মারা যাই আমার কবরটা ওই জায়গার মধ্যে দিবি। বাবারে অমুক ইমাম সাহেবকে দিয়ে আমার জানাজা দিবি। আর যদি সন্তান আলেম হয় ওসিয়াত করে, বাবা তুই আমার জানাজা পড়াবি। যদি সে জান্নাতি হয় তাহলে সে সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে, ওযু করে রেডি থাকে, ঠিক কিনা বলেন? যখন 40 দিন হয় একজন মানুষ মারা যাবে, আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, আর সে আস্তে আস্তে করে অসুস্থতার দিকে যায়। আজকে এই রোগ, কালকে সেই রোগ, আস্তে আস্তে করে তার নামের পাতাটা যখন একেবারে হলুদ বর্ণ হতে থাকে, আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন আজরাইল আইসা তাকে বইলা যায়, এ সাবধান হইয়া যা, তোর বাকি আছে মাত্র 39 দিন। একদিন যায়, একদিন কমে, মালাকুল মউত আইসা বলে তোর বাকি আছে আর 38 দিন, 37 দিন, 36 দিন, 35 দিন। এভাবে যখন মালাকুল মউত বলতে থাকে, দেখবেন একটা মানুষ মৃত্যুর আগে আস্তে আস্তে করে একেবারে দুর্বল হতে থাকে, তার রিজিক কমে যায়, খাবার কমে যায়, ঘুম কমে যায়, তার মধ্যে একটা অস্বস্তি, অশান্তি ভাব বিরাজ করে। দেখেন, যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন মারা যায় তাহলে একটু খেয়াল করে দেখেন। চিটাগং থেকে একজন ইউনিভার্সিটিতে পড়ে একজন আমার একটা ছেলে আমাকে ফোন দিয়া বলে, হুজুর আপনি যে মৃত্যু সম্বন্ধে আলোচনা করছেন, এই আলোচনাটা আমি মন দিয়া শুনছি হুজুর। বিশ্বাস করেন আমার বাবা মারা যাওয়ার আগে আপনি যেভাবে যেভাবে বলছেন একেবারে আমার বাবার সাথে হুবহু মিলে গেছে। আমার বাবাও 40 দিন আগে আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করছে, অসুস্থ হতে শুরু করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল তারপরে আমার উম্মতের কি হয়? ওগো নবী, এইভাবে করে যখন তার মৃত্যুর বাকি থাকে মাত্র 3 দিন, কয়দিন? সালাসা ইয়াউম। যখন তার মৃত্যুর বাকি থাকে 3 দিন, মালাকুল মউত তার কাছে দৈনিক 3 বার আসে। আয়েশা বলে, এ তোর বাকি আছে আর 3 দিন 48 ঘন্টা, তুই এখনো তওবা করস নাই, আরে আর 48 ঘন্টা পরে তোর মৃত্যু হয়ে যাবে। যখন বাকি থাকে 2 দিন, মালাকুল মউত আয়েশা বলে, তাড়াতাড়ি করে তওবা কর, সাবধান হয়ে যা। তখনই দেখবেন যেই ব্যক্তিটা মারা যায় সেই ব্যক্তিটা আস্তে আস্তে করে একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আস্তে আস্তে করে একেবারে সে বিছানায় পড়ে যায়। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতি নেককার তারা বুঝতে পারে দুনিয়ার জমিন থেকে তারা চলে যাবে। নেককার মানুষেরা মৃত্যুর 40 দিন আগে তারা আরো বেশি করে তাদের নেক আমল বাড়ায়া দেয়। মানুষদেরকে দেখলে ডাক দেয়, ভাই এদিকে আয়, আমাকে ক্ষমা করে দিস। যদি কারো সাথে কোনো লেনদেন থাকে আগেই লেনদেন চুকিয়ে নেয়, আগেই পাওনা দাওনা চুকায় নেয়, ঠিক কিনা বলেন? আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলে, এ ভাই আমাকে ক্ষমা করে দিও, জানি না কোন দিন মারা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর নবী সরকারে দো আলম আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, ইয়া আয়েশা তাল, আয়েশা এদিকে আসো, আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মিসওয়াক কেন দিব? আল্লাহর নবী বলে, আয়েশা একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, মালাকুল মউত আমার কাছে আসবে, আমি মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছি। আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করলেন, আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করে শুয়ে পড়লেন। ডাক দিলেন, আইনা আবি বকর, এ আমার আবু বকর কোথায়? আমার
আল্লাহর নবী হযরত আবু বকরের হাত ধরে কান্না করে দিলেন, আবু বকর আমার ইন্তেকাল হয়ে যাবে, একটু পরেই মালাকুল মউত আমার সামনে সে হাজির হবে। এ মালাকুল মউত, এ আবু বকর, মালাকুল মউত একটু পরেই এসে আমার কাছে হাজির হয়ে যাবে, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। এ আবু বকর শোনো শোনো, তুমি আমার সাহাবীদেরকে দেখা রাখো আবু বকর। ও আবু বকর, আমি আমার সাহাবীদেরকে ছেড়ে চলে যাচ্ছি রে আবু বকর। সাইয়েদনা আবু বকর এই কথা শুনে আল্লাহর নবীর কপাল মোবারকে একটা চুমু দিলেন। আল্লাহর নবীর কপাল মোবারকে চুমু দিয়া হযরত আবু বকর কান্না কইরা দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর কান্না করবেন না, আবু বকর কান্না করবেন না। ও আবু বকর, এই মৃত্যু মুমিনের জন্য কোনো কষ্টের কারণ না, এই মৃত্যু হলো মুমিনের জন্য একটা হাদিয়া। তুহফাতুল মুমিন, মৃত্যুটা হলো মুমিনের জন্য হাদিয়া। কারণ আল্লাহ তাআলার সাথে মুমিনের সাথে সাক্ষাতের দেয়াল হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? যখন মৃত্যু হয়ে যায়, রবের সাথে আর তার বান্দার সাথে সাক্ষাতের আর কোনো বাধা থাকে। এই কারণে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, আর জাহান্নামীরা মৃত্যুকে ভয় পায়। কেন ভয় পায়? বলে এত কষ্ট করে টাকা পয়সা কামাইলাম, মরে গেলেই তো শেষ। এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর নারী, মরে গেলেই তো শেষ। কিন্তু যারা মুমিন তারা মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিন ইন্তেকাল করলে তার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, যখন মালাকুল মউত একজন বান্দার কাছে আসে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়া দেয়, এ মালাকুল মউত, আমার ওই বান্দার জান কবজ করার জন্য তুমি যাইতেছো। শোনো শোনো, এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা, এই বান্দা হলো আমার আদরের বান্দা, এই বান্দা হলো আমার মুমিন বান্দা। আমার বান্দা কখনো দুনিয়াতে আমার সাথে নাফরমানি করে নাই, কোনো গুনাহ করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, আমার নবীর সুন্নাত ছেড়ে দেয় নাই, আমার কোনো বিধান ছেড়ে দেয় নাই। এ মালাকুল মউত, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়া দিলাম, সাবধান সাবধান, আমার মুমিন বান্দার জান যখন কবজ করবা, আমার মুমিন বান্দা যাতে কোনো কষ্ট না পায়। কি না পায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে মুমিন বান্দার কিভাবে জান কবজ করা হবে? আল্লাহর নবী বলেন, যখন মুমিন বান্দার জান কবজ করা হয়, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলে, জান্নাতে যাও, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। কি নিয়া? জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। আর জান্নাতের মধ্যে একটা খুশবু আছে, সেই খুশবুর নাম হলো রাইয়ান। কি নাম? সেই খুশবুর নাম হলো রাইয়ান। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, সাবধান সাবধান, আমার বান্দাকে কোনো কষ্ট দিবে না, আমার বান্দার জান কবজ করার সময় আমার বান্দাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। এ মালাকুল মউত, আমার বান্দার জানটা এমন ভাবে কবজ করবা যেন আমার বান্দা মনে করে তার মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যাচ্ছে। একটা শিশু যখন তার মায়ের স্তনের দুধ পান করে, তখন সে দুধ পান করতে করতে মনের অজান্তেই ঘুমায়া যায়। ঠিক কিনা বলেন? যখন মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে, জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসে রাইয়ান, এই খুশবুটা এনে রুমালের মধ্যে লাগায় দেয়। আর যে নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তার নাকের কাছে সাদা শুভ্র রুমালটা ধরে, আর যখন সে জান্নাতের খুশবুর ঘেরান পায় আর সহ্য করতে পারে না, কি করে? টান দেয়, আস্তে করে জান্নাতের খুশবুর ঘেরান পায়, একটা টান মারে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যখন আতর লাগান তখন কি করেন? দেখবেন সুগন্ধি, ভালো সুগন্ধি হলে নাকের ভিতরে লাগাইলে ঘেরানে মনে হয় ঘুমাইসা পড়ে, কেমন যেন একটা ভাব হয়। সুবহানাল্লাহ।
আর এগুলা তো রাসূলের হাদিস রে ভাই, বানায়া তো বলছি না, রাসূলের হাদিস। দুনিয়ার যত মানুষ আছে সবাই সুগন্ধির পাগল, সবাই সুগন্ধিকে পছন্দ করে। নাকের মধ্যে সুগন্ধি লাগাইলে কেমন যেন একটা ঘুমের ভাব চলে আসে, কেমন যেন শরীরের মধ্যে একটা আরাম আয়েশ চলে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এ মালাকুল মউত, আমার বান্দার জান কবজ করবা যাতে আমার বান্দা কোনো কষ্ট না পায়। আরশের মালিক আপনি বইলা দেন, আমি আপনার জান্নাতি বান্দার কিভাবে জান কবজ করব। এ জান্নাত থেকে খুশবু নিয়ে যাও, জান্নাত থেকে খুশবু নিয়ে যাও। এই খুশবুটা সাদা রুমালের সাথে লাগায়া আমার বান্দার নাকের মধ্যে ধরবা, কারণ আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছে। মৃত্যুর সময় আমি আল্লাহ আমার বান্দাটাকে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়ছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়া ছিল, আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আমার বান্দা মসজিদের কোনায় বৈশা বৈশা জিকির করছে, আমার বান্দা মসজিদের কোনায় বৈশা কোরআন তেলাওয়াত করছে। আমার বান্দা দুনিয়াতে কোনো আদনা থেকে আদনা গুনাহ করে নাই, এমন কোনো কাজ করে নাই আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ রাগ করব, বেজার হব। এ মালাকুল মউত শোন শোন, আমার বন্ধু, আমার পেয়ারা বান্দা এখন ইন্তেকাল করবে, আমার সাথে সাক্ষাৎ করবে। আমি চাই না সাক্ষাতের সময় আমার বান্দা কোনো কষ্ট পাক, ঠিক কিনা বলি? আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে কি করি? শুধু আপ্যায়ন না, মেহমানের হাত ধরে আস্তে করে নিয়ে আসি। কতক্ষণ? যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে, মেহমানকে বলি আপনার হাতটা আমাকে দেন যাতে আপনার শরীরে চোট না লাগে। মেহমান কিন্তু আপনার চাইতেও আরো বেশি শক্তিশালী, তারপরও মেহমানকে সম্মান। সুবহানাল্লাহ। করি কি করি না? মেহমানের সাথে নরম ভাষায় কথা বলি, ঠিক কিনা বলে? সালামু আলাইকুম, কেমন আছেন বিআই সাহেব? কোমল ভাষায় নরম ভাষায় বিআইয়ের সাথে কথা বলি, কারণ বিআই আমার মেহমান। অনেকদিন পরে বিআইয়ের বাড়িতে আসছে, কোনো কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বিয়ার জন্য অনেক আইটেমের খাবার রান্না করা হয়। ও যুবক ও মুসলমান, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহ তাদেরকে কোনো কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে মালাকুল মউতকে বলে দেয়, সাবধান সাবধান, আমার মেহমানকে ন্যূনতম কোনো কষ্ট দেওয়া। আমার মেহমানের রূহটা সম্মানের সাথে বের করে আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত জান্নাতি বান্দার কাছে আয়েশা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি আত্মা বের হয়ে আয়, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হয়ে আয়, এ আল্লাহর পেয়ারা বান্দার আত্মা বের হয়ে আয়। আল্লাহ তোমার উপর খুশি, তুমিও আল্লাহর উপর খুশি। আল্লাহু আকবার। তোমার রব তোমার উপরে খুশি, আর তোমার রব তোমাকে জান্নাতের মধ্যে এমন নিয়ামত দিবে, নিয়ামত দেখা তুমিও হবে খুশি। সুবহানাল্লাহ। বের হইয়া আয়, বের হইয়া আয়। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার রবের সন্তুষ্টি অর্জন করছো, এবার তুমি তোমার রবের কাছে আসো, রবের কাছে আসো। এই কথা যখন মালাকুল মউত বইলা তার থুতনির কাছে, নাকের কাছে যখন জান্নাতের শুভ্র রুমালটা ধরে আস্তে কইরা জান্নাতের খুশবু ঘেরান পাওয়ার সাথে সাথে এক টান দিয়া ঘুমায় যায়, একটা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন জান্নাতি মানুষরা ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসে, কি হাসে না? তাদের কপাল ঘেমে যায়, তারা অস্থির হয় না। পাশে থাকলে বলে আমাকে কালেমার তালকিন দাও, আমার পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। আকাশের দিকে আঙ্গুল তুলে বলে, এক আল্লাহর প্রতি আমি ঈমান আনছি। আল্লাহু আকবার। সেই রবের কাছে ফিরে যাচ্ছি।
যদি সন্তানরা নেককার হয়, তোমরা কান্নাকাটি করো না। বলে কি বলে না? তোমরা কান্নাকাটি করো না, আমার পাশে বসে ইয়াসিন সূরা তেলাওয়াত করো, আমাকে কালিমার তালকিন দাও। আর শোনো শোনো, আমার ইন্তেকালের পরে দেরি করবা না, অল্প সময়ের মধ্যে আমাকে কবর দিয়া দিবা। ঠিক কিনা বলেন? এই কারণেই তো ফাকিহুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। তার সন্তান তাকে 3 দিন পরে স্বপ্ন দেখলেন। তার সন্তান ঘুমের মধ্যে বাবাকে প্রশ্ন করলেন, ও আমার বুজুর্গ পিতা, আমি দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে, দুনিয়ার জমিনে আমি কোনোদিন আল্লাহর নাফরমানি করি নাই, আমি আল্লাহর কোনোদিন একটা হুকুম ছাইরা দেই নাই, আমি আল্লাহর আদনা থেকে আদনা কোনো একটা বিধান ছেড়ে দেই নাই, আমি আমার নবীর কোনো একটা সুন্নত আমি ছেড়ে দেই নাই। এই কারণে আল্লাহ তাআলা ইন্তেকালের সময় আমার চোখের সামনে জান্নাতটা তুলে ধরেছে। আল্লাহু আকবার। আমি দেখতেছি জান্নাতের এমন নাজ নিয়ামত, আমি দেখতেছি জান্নাতের বালাখানা, আমি দেখতেছি জান্নাতের মধ্যে দুধের নহর, আমি দেখতেছি জান্নাতের মধ্যে মধুর নহর। আমার সন্তান, শোনো শোনো, এই নিয়ামত দেখার পরে আমি হাসবো নাকি কাঁদবো? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সন্তান বলে, আব্বাজি, অবশ্যই অবশ্যই আপনি হাসবেন। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, শোনো শোনো আমার সন্তান, আমার বংশের মানুষদেরকে বলে দিও, আমার কওমের মানুষদেরকে বলে দিও, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে নাফরমানি করে না, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন একজন মানুষ ইন্তেকাল করে তখন তার অবস্থা কি হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন একজন মানুষ ইন্তেকাল করে তখন সে বুঝতে পারে না যে সে মরে গেছে। সে স্বপ্নের মধ্যে থাকে। কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে থাকে। কোন কোন বর্ণনায় আসছে, দেখবেন কিছু মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে মারা যায়। দেখে না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে মারা যায়, তাকে নিয়ে কবরস্থানের কাছে যাইতেছে, এমন ভাবে স্বপ্ন দেখতে থাকে, স্বপ্ন দেখতে থাকে। যখন তাকে গোসল করায় তখনও মনে করে স্বপ্ন, যখন তাকে খাটিয়ার মধ্যে উঠায় তখনও মনে করে স্বপ্ন, যখন তাকে জানাজার নামাজ পড়ায় তখনও মনে করে স্বপ্ন, যখন তাকে একেবারে খাটের মধ্যে কইরা কবরের কাছে নিয়ে যায়, যখন দুইজন মানুষ কবরের মধ্যে লাফ দিয়ে পড়ে, আর তার লাশটা যখন দুই দিক থেকে গামছা দিয়া তার কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রেখে যখন তার কবরের উপরে বাঁশের চাটাই বিছিয়ে দেওয়া হয়, তারপরে কলা পাতা দেওয়া হয়, তারপরে যখন মানুষগুলো মাটি দেয় আর বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন সে বুঝতে পারে মারা যায়। তখন সে বুঝতে পারে মারা যায়। তখন বলে, আমাকে তোমরা ছেড়ে যেও না, আমি এই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? যদি সে জান্নাতি হয়, নেককার হয়, কোরআন প্রেমিক হয়, কোনো চিন্তা করে না। আর যদি নাফরমান হয়, জাহান্নামী হয়, চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে, এ আমার সন্তান, আমাকে একা রেখে যেও না। ও প্রিয়তমা স্ত্রী, তোমার সাথে 50 বছর সংসার করলাম, তুমি আমাকে একা একা কিভাবে কবরের মধ্যে রাইখা যাও? এভাবে রেখে যেও না, আমি এই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। যদি সেই আল্লাহওয়ালা হয়, কোরআন প্রেমিক হয়, কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরের মধ্যে এসে হাজির হয়ে যায়। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, বন্ধু তুমি চিন্তা করবা না, টেনশন করবা না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি কোরআন তোমার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কোরআন তার মাথার কাছে বসে থাকে, অন্ধকার কবরটা আল্লাহর কোরআন আলোকিত করে দেয়। আল্লাহ,
কারণ এই কবরের মধ্যে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, আছে নাই কোনো বিছানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু চোখটারে বন্ধ করে একটু মনে মনে ভাবেন, এখন মরে গেলে আপনার আমার লাশটা ঘরের মাঝখানে শোয়ায়া রাখবি না, একটা সাদা কাপড় দিয়া শোয়ায়া রাখবি। আত্মীয় স্বজন আইসা মুখের কাপড়টা সরাবে, কান্না করবে, কিন্তু হাঁটারও ক্ষমতা নাই, ওঠারও ক্ষমতা নাই, চোখ খোলারও কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? বেশির থেকে বেশি সকাল 9টা পর্যন্ত ঘরে রাখবি। সকাল 9টার পরে 4-5 জনে ধইরা উঠানের মধ্যে নামাবে। আল্লাহ, উঠানের মধ্যে নামায়া আপনাকে আমাকে গরম পানি দিয়া গোসল করায়া কাফনের কাপড় পরায়া জনমের বিদায় দিয়া দিবে। কষ্ট করে ঘর বানাইছেন, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, ব্যবসার জায়গায় ব্যবসা পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, মোটরসাইকেলের চাবিটা জায়গার মধ্যে পড়ে থাকবে, মানি ব্যাগটা ডয়ের মধ্যে পড়ে থাকবে, ঘড়িটা টেবিলের উপরে পড়ে থাকবে। ওই কবরে কিছুই নিয়ে যেতে পারবো না। আসছিলাম খালি হাতে, যাব খালি হাতে। ঠিক কিনা বলে? তারপরেও আমরা কবরের কথা চিন্তা করি না। আমাদের কথাবার্তা দেখলে মনে হয় আমরা একেবারে আজীবন দুনিয়াতে বাঁচবো। সমাজে কিছু মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা জান্নাত একেবারে টাকা দিয়া কিনা ফেলাইছে। এমন মানুষ আছে কি আছে না? অথচ আল্লাহর কসম কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি, আমরা যে আমল করি, যে নামাজ পড়ি, আমরা যে কোরআন তেলাওয়াত করি, যে দান সদকা করি, যেভাবে রোজা পালন করি, হজ পালন করি, যাকাত দেই, আমাদের সব আমলের ভিতরেই ভেজাল। এই আমল দিয়ে আমরা জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না। পারবো? যদি আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে মাফ না করে দেয়, হিসাব নিকাশ ছাড়া যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দেয়, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব? অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কোনোদিন একটা গুনাহ করে নাই, তারপরেও তারা কবরের চিন্তায় পেরেশান থাকতো। ঠিক কিনা বলেন? মানুষ কিভাবে নাক টাইনা ঘুমায় নামাজ না পড়া? মানুষ কিভাবে দুনিয়ার পিছনে ঘুরে আল্লাহর হুকুম না মাইনা? কারণ এই পৃথিবীতে তো আমাদের আসল জায়গা না, স্থায়ী ঠিকানা না। এই পৃথিবীতে আমরা সবাই হলাম অস্থায়ী। ঠিক কিনা বলেন? এই যে মাহফিলে আসছি, মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। আছে? জোরে বলেন আছে? অথচ আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সবচেয়ে বড় ব্যবসায়ী। আল্লাহর নবী যখন হেরা গুহায় গেছেন, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা খাবার রান্না কইরা সেই মক্কা থেকে হেরা গুহা হলো প্রায় 5 কিলোমিটার, 3000 ফিট উঁচুতে। আম্মাজান খাদিজা প্রতিদিন রান্না কইরা খাবার নিয়া আল্লাহর নবীকে হেরা গুহায় দিয়ে আসতেন। আম্মাজানের যত সম্পদ ছিল, আল্লাহর নবীর সাথে বিয়ে হওয়ার পর সব সম্পদগুলো আল্লাহর নবীর হাতে তুলে দিলেন। বর্তমানে সেই স্বর্ণের ওজন হলো প্রায় 50 মণ। সেই সব স্বর্ণগুলো আল্লাহর নবীর কাছে দিলেন। আল্লাহর নবী আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এমন হয়েছে আল্লাহর নবীর ঘরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর কাছে বাজার করার মতো কোনো পয়সা নাই। আম্মাজান খাদিজা নিজের আংটি বেচা, নিজের স্বর্ণের জিনিস বেচা, নিজের দামি দামি আসবাবপত্র বেচে আম্মাজান খাদিজা বাজার করতেন, আল্লাহর নবীর জন্য খাবার তৈরি করতেন। একদিনও আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে বলে নাই যে ঘরের মধ্যে খাবার নাই, খাবার কিনা আনেন। একদিনও বলে নাই। আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যাইতেন, আম্মাজান খাদিজা আল্লাহর নবীর জন্য ঘরের মধ্যে দরজার সামনে দাঁড়ায় থাকতেন, ঘুমাইতেনও না। যদি ঘুমায় থাকি, আল্লাহর নবী রাত গভীরে আয়েশা দরজায় যদি নক করে, আমি যদি ঘুমায় যাই, যদি দরজা খুলতে দেরি হয়, আল্লাহর নবী কষ্ট পাবে। এই কারণে কোনোদিন আম্মাজান ঘুমাইতেন না, ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকতেন। একদিন হঠাৎ করে আল্লাহর নবী রাত গভীরে বাড়িতে আসলেন।
দরজায় নক করলেন, ইফতাহিল বাবিয়া খাদিজা, এ খাদিজা ঘরের দরজাটা খুলে দাও। হযরত খাদিজা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ নবী বলে, খাদিজা একবার ডাক দিলাম, একবারই দরজা খুলে দিলা, তুমি কি রাত্রবেলা ঘুমাও নাই? হযরত খাদিজা বলে, ওগো প্রাণের স্বামী, মক্কার সব কাফেরেরা হলো আপনার শত্রু, তারা আপনাকে মারার জন্য চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। আমি আপনাকে বাইরে রাইখা কিভাবে আমি খাদিজা ঘুমাই? এটা হতেই পারে না। তাহলে তুমি কিভাবে আমার জন্য অপেক্ষা করো? আম্মাজান খাদিজা বলে, প্রতিদিন আপনি ঘরে না আসা পর্যন্ত আমি এই ঘরের খুঁটির সাথে দাঁড়ায় দাঁড়ায় টেক লাগায়া ঘুমাই, যাতে করে একবার নক করার সাথে সাথে আমি দরজাটা খুইলা দেই। আম্মাজান খাদিজা এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি চলে আসলো। এ খাদিজা, সারাদিন তুমি এত কষ্ট করো, রাত্রবেলা ঘুমাও না, আমার জন্য তুমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করো। হঠাৎ করে আল্লাহর নবীর চোখের নজর চলে গেল আম্মাজান খাদিজা যে বস্ত্রটা পরেছিলেন, যে কাপড়টা, সেই কাপড়ের দিকে। আল্লাহর নবী দেখেন আম্মাজান খাদিজার কাপড়ের মধ্যে এত তালি লাগানো, এত তালি লাগানো, কয়েকশো জায়গা দিয়ে তালি লাগানো। এখন ছিঁড়ে গেলেও ওই কাপড় আর তালি দেওয়ার মতো কোনো জায়গা নাই, সুই ঢুকানোর মতো কোনো জায়গা নাই, এমন ভাবে আম্মাজানের কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহর নবী দেখা কান্না করে দিলেন, খাদিজা তুমি আমার কাছে বিবাহ বসলা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলা, এতগুলো অর্থ আমার হাতে তুইলা দিলা, একদিনও জিজ্ঞেস করলা না আমি তোমার অর্থগুলো কি করলাম। আমি ঠিক মতো ঘরে বাজারও দিতে পারি না, তুমি কোনোদিন অভিযোগও করলা না। আজ দেখতেছি তোমার পিন্দনের কাপড়টা ছিঁড়ে গেছে, একবারও তুমি আমাকে কোনোদিন কাপড়ের কথা বললা না। আম্মাজান খাদিজা বলে, ও আল্লাহর নবী, আমি জানি আপনার পকেটে পয়সা নাই, যদি আমি আপনাকে কাপড়ের কথা বলি, আপনি যদি আমাকে এনে দিতে না পারেন, তাহলে আপনি আমার চেয়ে বেশি কষ্ট পাবেন। খাদিজা তো খাদিজা এমনি হয় নাই। আল্লাহর নবী আম্মাজানকে জড়াই ধরে বলে, খাদিজা তুমি দিনের জন্য এত কষ্ট করতেছো, আল্লাহ তোমাকে উত্তম সাজা দিবে। আমি ওয়াদা দিলাম আমি তোমার সাথে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা বলো, গো আল্লাহর নবী, দুনিয়াতে যত কষ্ট করছি আমার কোনো দুঃখ নাই, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আপনার কাছে আমি তিনটা জিনিস চাই, আপনি আমাকে দিবেন কিনা? যেই স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, ওই স্ত্রী যদি স্বামীর কাছে কিছু চায়, স্বামী যতই গরিব হোক না কেন, স্ত্রীর আবদার কখনো পূরণ না করে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, খাদিজা বলো বলো তুমি আমার কাছে কি চাও? আম্মাজান খাদিজা বলো, গো আল্লাহর নবী, আমি এক নম্বরে চাই, যেই দিন আমি ইন্তেকাল করব, আপনি আমাকে বাজার থেকে কাফনের কাপড় কিনে দাফন দিবেন না, আপনার শরীর মোবারকের মধ্যে যেই জুব্বা আছে, এই জুব্বাটা দিয়া কাফনের কাপড় বানায়া আপনি আমাকে দাফন দিয়া দিবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। দুই নম্বরে কি চাও? দুই নম্বরে আমি চাই, আমি ইন্তেকাল করলে আপনি আমার জন্য যেই কবরটা খনন করবেন, এই কবরের ভিতরে আপনি আগে নামবেন, নেমে কবরের চতুর্পাশে আপনি হাঁটবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি কবরের চতুর্পাশে হাঁটবো। তিন নম্বরে কি চাও? আম্মাজান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যখন কবরের মধ্যে শোয়াইবেন, কবরের মধ্যে শোয়াইয়া দাফন দিয়ে আপনি সাথে সাথে চলে আসবেন না, কিছুক্ষণ সময় আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে খাদিজা, আমি কিছুক্ষণ সময় তোমার গোরস্থানে, তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ খাদিজা, এবার বলো, আমি আমার গায়ের জুব্বা দিয়া যদি তোমাকে কাফনের কাপড় বানায়া দাফন দিয়া দেই, তাহলে এতে করে তোমার কি উপকার হবে? আম্মাজান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি না ওই কবরের মধ্যে আমার কি অবস্থা হয়, না জানি জাহান্নামের মধ্যে আমাকে ফেলা হয়, না জানি জাহান্নামের আগুন আমার শরীরের মধ্যে লাগায় দেওয়া হয়, কিন্তু আমার বিশ্বাস আপনার জুব্বা মুবারক যদি আমার শরীরের মধ্যে থাকে, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই আল্লাহর নবীর জুব্বা মুবারকে জাহান্নামের আগুন লাগবে। আল্লাহু আকবার।
জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই আল্লাহর নবীর জুব্বা মোবারককে জাহান্নামের আগুন স্পর্শ করবে। এই কারণে আপনি আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফনের কাপড় বানায় দাফন দিয়া দিবেন। অথচ আম্মাজান খাদিজা কেমন ছিলেন? আম্মাজান খাদিজার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আম্মাজান খাদিজা ইন্তেকালের আগে আম্মাজান খাদিজার একটা মুহূর্ত যায় নাই আল্লাহ তাআলার হুকুম ছাড়া, ঠিক কিনা বলে? এমনকি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সহযোগী হইয়া তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। সেই আম্মাজান কবরের ভয়ে এতটা ভীত সন্ত্রস্ত, সেই আম্মাজান কবরের ভয়ে এতটা ভীত সন্ত্রস্ত, আল্লাহর নবী বলে, খাদিজা এবার বলো আমি তোমার কবরের মধ্যে হাঁটলে তোমার কি উপকার হবে? আম্মাজান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আপনি আমার গোরস্থানে যায়া যদি আমার কবরের চতুর্পাশ দিয়া হাঁটেন, যদি আমার আমল নামায় ধরা খায়া যায়, তাহলে তো কবরের মাটি এক দিক থেকে আর এক দিকে চলে যাবে, আর এক দিকের মাটি আর এক দিকে চলে যাবে, দুই দিকের মাটি একত্র হইয়া এমন জোরে চাপ দিবে আমার হাড্ডি গুড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যদি আপনার বরকতি পা মোবারক কবরের চতুর্পাশে লাগে, তাহলে কবরের মাটির এত বড় সাহস নাই আল্লাহর নবীর যেখানে বরকতি পা মোবারক লাগছে সেই জায়গার মাটি আর এক জায়গায় আসার সাহস পাবে না, ঠিক কিনা বলে? তাহলে বলো, 3 নম্বরে আমি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকলে কি হবে? তোমার গোরস্থানের পাশে দাঁড়ায় থাকলে কি হবে? তোমাকে মাটি দেওয়ার পরে আম্মাজান খাদিজা বলে, গো আল্লাহর নবী, যখন আমার সওয়াল করার জন্য মুনকার নাকির ফেরেশতারা আসবে, তখন আপনি আমার পক্ষ হইয়া আমার সওয়ালের উত্তরগুলো দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক যখন আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ঠিক আল্লাহর নবী আমার আম্মাজানকে জান্নাতুল মুআল্লাতে তিনি দাফন করলেন। আল্লাহর নবী নিজের হাত দিয়া আম্মাজান খাদিজার লাশ মোবারকটা কবরের মধ্যে রাখলেন। আল্লাহর নবী নিজের হাত দিয়া কাফন পরালেন, দাফন করলেন। কিন্তু আম্মাজানের লাশ যখন কবরের মধ্যে রাখা হলো, আল্লাহর নবী বারবার আম্মাজানের লাশটা, আম্মাজানের মুখটা তিনি কিবলার দিকে ঘুরায় দেন, কিন্তু তার চেহারা মোবারকটা কিবলার দিকে থাকে না, আসমানের দিকে ঘুরা যায়। একবার না, দুইবার না, 3 বার আল্লাহর নবী কিবলার দিকে ঘুরায়, আর আম্মাজান খাদিজার চেহারা মোবারকটা আসমানের দিকে ফিরা যায়। একবার, দুইবার, 3 বার হওয়ার পরে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। কিরে, কি হলো? আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকে না, আসমানের দিকে বারবার কেন ঘুরা যায়? আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিছে, জিবরাইল যাও যাও, আমার হাবিব কান্না করতেছে, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিব বারবার তার খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেয়। আরে আমার হাবিবকে যে বলো আমার খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকবে না, আমার খাদিজার চেহারাটা আসমানের দিকে থাকবে, কারণ আমার খাদিজা দুনিয়াতে এত বেশি নেক আমল করেছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কুরবানি করেছে। এই কারণে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাদিজার চেহারাটা আসমানের দিকে ঘুরায় দিতেছি ফেরেশতাদেরকে দিয়া, যাতে কইরা আমি আল্লাহ আরশে আজিম থেকে তাকায়া তাকায়া আমার খাদিজার চেহারাটা দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ বলতেছে, জিবরাইল যাও যাও, আমার খাদিজা এত নেক আমল করেছে, এত দ্বীনের জন্য কুরবানি করেছে, আমার খাদিজার চেহারা কিবলার দিকে থাকবে না, আমার খাদিজার চেহারা থাকবে কোন দিকে? আসমানের দিকে, আসমানের দিকে। স্বয়ং আমি রব, আরশের মালিক, আসমানের মালিক, আমি তাকায় তাকায় আমার খাদিজার চেহারাটা দেখব। মা বোনেরা, বয়ানটা তো শুনতেছেন। আম্মাজান খাদিজা কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? কোনদিন পর্দা ছেড়ে দেয় নাই, কোনদিন আম্মাজান খাদিজা একটা হারাম থেকে হারাম, আদনা থেকে আদনা গুনাহ করে নাই।
তার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমাদের অনেক মা বোনরা আছে ঠিক মতো নামাজ পড়ে না, সারাদিন শুধু মোবাইলে ফেসবুকে শুধু গান শুনে, টিকটক দেখে, নাটক দেখে, স্টার জলসা, জি বাংলা দেখে, ঠিক কেন বলেন? আমাদের অনেক যুবক ভাইরা আছে যারা জীবনেও কোনোদিন নামাজ পড়তে মসজিদে যায় না, সব সময় গান বাজনা নিয়ে থাকে। ভাই চলেন নামাজে, আরে মিয়া তুমি নামাজ পড়ে কি করছো? তোমার চেয়ে আমার ঈমান মজবুত আছে, বলে কি বলে না? আম্মাজান খাদিজা আল্লাহর দ্বীনের জন্য এত কুরবানি করেছেন। আল্লাহ তাআলা বলে, এ জিবরাইল যাও আমার হাবিবকে বলো দুনিয়ার সবার চেহারা থাকবে কিবলার দিকে, আর আমার খাদিজার চেহারা থাকবে আসমানের দিকে। কেন? আমার খাদিজা দ্বীনের জন্য এত কুরবানি করছে। আমার হাবিব যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, আম্মাজান খাদিজা 40 বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ, চিন্তা করা যায়? মক্কা থেকে হেরা গুহা হলো 5 কিলোমিটার দূর, তারপরে সেটা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার বর্গফুট উঁচু। সেখানে আম্মাজান খাদিজা প্রতিদিন খাবার রান্না করে করে, তাও কি দিনের বেলা না, দিনের বেলা গেলে তো কাফেরা দেখে ফেলবে যে মোহাম্মদ এই গুহার মধ্যে পালায় আছে, ইবাদতে মগ্ন আছে। সন্ধ্যার পরে বের হতেন আম্মাজান খাদিজা, সন্ধ্যার পরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে, যাতে কাফেরেরা দেখতে কাপড়ের নিচে করে খাবার রান্না করে করে প্রতিদিন। কোন কোন বর্ণনায় আসছে 40 দিন, তারও বেশি আম্মাজান খাবার নিয়ে প্রতিদিন আল্লাহর নবীকে হেরা গুহায় দিয়ে আসতেন। কি কুরবানি, কি কষ্ট, চিন্তা করছেন? প্রতিদিন 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 এভাবে করে আম্মাজান রাতের আধারে আল্লাহর নবীর জন্য খাবার রান্না করে নিয়ে যাইতেন। সেই খাদিজা ইন্তেকালের পরে রব তার উপরে এমন খুশি হয়ে গেছে, এমন খুশি, আমার খাদিজা এত কষ্ট করছে দ্বীনের জন্য, সারা পৃথিবীর মানুষের চেহারা থাকবে কিবলার দিকে, আর আমার খাদিজার চেহারা থাকবে আসমানের দিকে। এটা আমার খাদিজার পুরস্কার। আমি রব আমার খাদিজার চেহারা তাকায় তাকায় দেখব। আল্লাহু আকবার। জান্নাতি হওয়ার পরেও আম্মাজান খাদিজা দ্বীনের জন্য কত কষ্ট করেছে। আর আজকে আমাদের কি অবস্থা? একটু বেশি শীত পড়লে আমরা নামাজ পড়তে যাই না, একটু বেশি বৃষ্টি হলে আমরা নামাজ পড়তে যাই না, একটু ঝড় হলে আমরা ঘর থেকে দ্বীনের কাজে বের হই না, ঠিক কিনা বলেন? আম্মাজান খাদিজা রাসূলের সাহাবীরা তারা কখনো ঝড় বৃষ্টির ভয়ে, শীতের ভয়ে তারা কখনো ঘরে বসে থাকতেন না। তারা যেমন করে জুমার নামাজ আদায় করতেন, তেমন করে ফজরের নামাজ আদায় করতেন, ঠিক না ভাই? আমি চাঁদপুরে এক মাহফিলে গেছি, 50 ডেক খিচুড়ি রাঁধছে। প্রশ্ন করলাম, ভাই আপনাদের এলাকার মানুষ তো খুব আল্লাহ এলাকা, হুজুর বোঝেন না 50 ডেক খিচুড়ি, 20,000-এর মতো মানুষ। আমি আপনাদের এলাকার মানুষ তো খুব ওয়াজ শুনে, হুজুর সারা রাত ওয়াজ করবেন, একজন উঠবো না। মাশাআল্লাহ, আপনার এলাকার মানুষ তো খুব ধার্মিক, মসজিদে তো সুন্দর। কাহা হুজুর গ্রামের মসজিদ এসি লাগাইছি, বোঝেন না মানুষ কত দিনের প্রতি কত টান, কত টাকা পয়সা খরচ করে। দেখেন কত সুন্দর করে গোরস্থান বানাইছি, পুরা বাউন্ডারি দিয়া লাইট লাগাইছি, খুব সুন্দর। মাশাআল্লাহ, ভালো কথা, খুব ওয়াজ শুনেন, খুব ধার্মিক। তো ফজরের নামাজের কি অবস্থা? কয়জন মুসল্লি হয়? কোন নামাজ? কথা কয় না, কোন নামাজ? হ্যাঁ, মুনাফিক আর মুসলমানের মাঝে পার্থক্য বুঝতে পারবেন তখন। মুনাফিক ফজরের নামাজে উপস্থিত হতে পারে না। কারা? মুনাফিক এশারের নামাজে উপস্থিত হইতে পারে না। মুনাফিক আসরের নামাজে উপস্থিত হইতে পারে না। কারণ মুনাফিকরা ফজরের সময় নাক টেনে ঘুমায়, আসরের সময়, এশারের সময় তারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে, হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকে, তখন তারা নামাজ পড়তে আসেন। আল্লাহর নবী বলে, তোমরা মুনাফিক চিনবা কিভাবে? যারা দেখবা ফজরের নামাজ, আসরের নামাজ পড়ে না, ওরা হলো মুনাফিক। জুমার নামাজে জায়গা দেওয়া যায় না, ওযুখানায়ও মুসল্লি দাঁড়ায়, মাঠেও মুসল্লি দাঁড়ায়, আর ফজরের নামাজে 8 জন মুসল্লি হয় না। কথা বলেন? হ্যাঁ, 8 জন মুসল্লি হয় না।
অথচ দেখেন ঘরের ভিতরে বসে ঠিকই ফেসবুক চালাইতেছে, টেলিভিশন দেখতেছি, চায়ের দোকানে বসে আড্ডা মারতেছি। রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা কখন বুঝবো যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট? আল্লাহর নবী বলেন, তোমরা তখন বুঝবা তোমাদের উপর আল্লাহ সন্তুষ্ট যখন বেশি বেশি করে ইবাদত করতে মন চাইবে। যখন বেশি বেশি করে ইবাদত করতে মন চাইবে তখন বুঝবা আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট। আমার উম্মতকে বলে দিও যে আমার উম্মত তখন বুঝবে যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট যখন তাদের বেশি বেশি করে ইবাদত করতে মন চাইবে। আর যখন ইবাদতের ভিতরে মজা পাবে না তখন বুঝবা যে আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট। মসজিদে গেছেন, যোহরের নামাজ পড়ছেন, মন চাইতেছে আরো 2 রাকাত নফল নামাজ পড়তে, তখন বুঝতে হবে রব আপনার প্রতি সন্তুষ্ট। ঠিক কিনা বলেন? মাগরিবের নামাজ পড়ছেন, মসজিদ থেকে বের হতে মন চায় না, মসজিদের কোনায় বসে একটু জিকির করতে মন চাইতেছে, আর 2টা রাকাত নামাজ পড়তে মন চাচ্ছে। এমন হয় কি হয় না? হয় কি হয় না? কোরআন তেলাওয়াত করতেছেন, এক পারা পড়ছেন, মন চায় আরো 5টা পৃষ্ঠা বাড়ায়া পড়ি, 5টা পৃষ্ঠা বাড়ায়া পড়ি, তখন বুঝবেন যে রব আপনার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার। ফজরের সময় ঘুমাইছেন, রাত্রবেলা ফজরের আজানের আগে হঠাৎ করে ঘুমের মধ্যে আপনার ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে, ফজরের নামাজের কথা মনে হয়েছে, তখন বুঝবেন রব আপনার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রব চায় আপনি আসেন, আল্লাহর কদমে সেজদা দেন। রব চায় আপনি আল্লাহর কোরআন নিয়ে বসেন। রব চায় আপনি জিকির করেন। এভাবে করে যদি আমলের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, ইন্তেকালের আগে আল্লাহর জান্নাত দেখে মৃত্যু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নাইলে উপায় নাই। এই গোরস্থান, এই কবর, যে গোরস্থানের উদ্যোগে মাহফিল, ধনী গরিব সবাইকে ওই কবরে যেতে হবে। যে সনের ঘরে থাকে, মাটির ঘরে থাকে, তাকে ওই কবরে যেতে হবে। যে 5তলা বিল্ডিং এ থাকে তাকে ওই কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন? আর সবার জন্য জায়গা একই বরাদ্দ, 3.5 হাত, বেশি না, 3.5 হাত, বেশি না। ভাইরে, এই কারণে দুনিয়া নিয়া এত খাম, এই দুনিয়া নিয়া এত বেশি পেরেশান হওয়া, দুনিয়া নিয়া এত বেশি কামড়ি করা, এটা বুদ্ধিমানের কাজ নয়। কারণ এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা যাই উপার্জন করব, নিজের জন্য রেখে বাকিটা আল্লাহর দ্বীনের জন্য দান করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়ছেন তো পথভ্রষ্ট হয়ে গেছে। এই কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আর এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে যদি ওযু করে ফজরের নামাজটা পড়তে পারেন, আপনি গরম পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়েন, এই ঠান্ডা পানি জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে। জাহান্নামের আগুনকে কি করবে? ঠান্ডা করে দিবে। এই কারণে আপনারা যারা এই শীতের ভিতরে প্রচন্ড বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, এই বৃষ্টির মধ্যে বসে আছেন, কুয়াশার মধ্যে 1 প্যাকেট বিরিয়ানিও দেওয়া হবে না, 500 টাকাও দেওয়া হবে না। কিসের আশায় বসে আছেন? যাতে আল্লাহ মাফ করে দেয়, নাকি ভাই? যাতে আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দেয়, একটা জান্নাত দিয়া দেয়। এটাই তো কামনা নাকি? এটাই তো চাওয়া নাকি? যদি এটাই চাওয়া হয়ে থাকে, রব দেখতেছেন, দেখছেন আরো কত মানুষ আছে আশেপাশে, কোরআনের মাজমায় আসে নাই, কিন্তু আপনারা ঠান্ডার ভিতরে আসছেন। কেন আসছেন জানেন? রাসূলের হাদিস, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একটা হকের দল তৈরি করে রাখবে। তারা জিহাদের ময়দানে জিহাদ করবে, আবার তারা কোরআনের ময়দানে কোরআনের আওয়াজ তুলবে। রাজপথে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? এই যে আপনারা কোরআনের মজমায় আছেন এই শীতের ভিতরে, এমনি না, আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, নাহলে বসতে পারতেন না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যেত, এই চল, এই শীতের ভিতরে বসে দেখা লাভ কি? দরকার নাই, ঘরে যায় শুয়ে থাক। না,
আপনি যেতে চাইলেও যেতে পারবেন না, চাইলেও আপনি যেতে পারবেন না। কেন পারবেন না? আপনি রবের ভালোবাসায় আটকা পড়ে গেছেন। কার ভালোবাসায়? মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে দ্বীনের বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে। আল্লাহ যাদেরকে ভালোবাসে না তাদের মাঝে দ্বীনের বুঝ থাকে না। তারা শুধু দুনিয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকে। আছে কি আছে না? দেখবেন শুক্রবারে জুমার দিনে ঘরের ভিতরে বসে বসে বাম হাত দিয়া সিগারেট খায়, জুমার নামাজে যায় না। এমন অনেক মানুষ এলাকার মধ্যে আছে, যায় না, মসজিদে আসে না, ডাকলেও রাগ করে, ডাকলেও কি করে? রাগ করে। আর একজন দিনমজুর রিক্সা চালায়, তরকারি বেচে, দুপুর 11টা থেকেই নামাজের জন্য প্রস্তুতি নেয়। কেন? রব তাকে পছন্দ করে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে চাই কি চাই না? পেয়ারা বান্দা যদি হতে চাই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। আর বেশি বেশি করে কবরের কথা মনে করতে হবে। যে গোরস্থানের উদ্যোগে মাহফিল, মাঝে মাঝে গোরস্থানে যাবেন, যায়া গোরস্থানের পাশে বৈশা বৈশা দোয়া করবেন। দোয়া, এ কবর, তোমার পেটে আমাকে তো আসতে হবে, আজ না হয় পরশু। বয়স যদি 40 বছর হয়, তাই না মাইনা আর 20 বছর, 10 বছর, মরতে হবে। আল্লাহ, এই কথা চিন্তা করলে মাঝে মাঝে মাথা একেবারে মাথায় কোনো কাজ করে না। মরতেই হবে। আল্লাহ, বয়স যদি 50 হয়, তাই না মাইনা আর 15 বছর 20 বছর, এর বেশি তো না। অথচ এই 15-20 বছর 30 বছরের জন্য আমরা কত কিছুর আয়োজন করি, ঠিক না ভাই? যেই ঘরে থাকতে পারবো না, ওই ঘর সাজানোর জন্য নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, নাকি না ঘুমাইতে ঘুমাইতে চোখ লাল হয়ে যায়, ঠিক মতো নাস্তাও খায় না। টাকা ইনকাম, সম্পদ কামাইতে হবে। কিরে ভাই? কবে খুব ব্যস্ত আছি। ভাই আসেন একটু নামাজ পড়েন। কারে ভাই সময় নাই, কাস্টমার বসে আছে, স্যার বসে আছি। রমজান মাসে ভাই আসেন একটু ইফতারি করতে। বিশ্বাস করবেন ভাই, ইফতারি করারও সময় পাই না। আছে কি আছে? নামাজ তো দূরের কথা, রোজা রাখে কিন্তু নামাজই পড়ে না। দুনিয়া একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ তাআলার জবানের কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত আমি করেছি, আপনারা শুনেছেন তো? যদি শুনে থাকেন হৃদয়ের কান দিয়ে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। খুশি নাকি বেজার? এখানেই শেষ না। শীতের ভিতরে আসছেন, ঠান্ডার ভিতরে বসে আছেন, পুরস্কার এখানেই শেষ নয়। যারা মাহফিলে আসতে পারে না, আসে না, ওরা হলো কপাল পোড়া। ঠিক কিনা বলেন? আর এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর এই তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল রাত 2টা বাজে ঘুম থেকে উঠে বাইতুল্লাহ এসে বাইতুল্লাহর দেয়ালের পিছনে চোরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করে করে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনেছে। দেখে ক্রিকেট খেলা ঠিকই দেখে, আইপিএল বিপিএল দেখার জন্য চায়ের দোকানে সব গাঞ্জটিরা ভিড় জমায়। আইপিএল বিপিএল আল্লাহ ছুড়াইব, আল্লাহর দেয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে তোমাকে মসজিদে পাওয়া যায় না, দিনের কাজে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় আইপিএল আর বিপিএল খেলার চায়ের দোকানে। আল্লাহ কি ছাড়বে? জোরে বলুন। আমি যে কোরআনের তেলাওয়াত করেছি, এই কোরআন কার?
যুবক রে, মুসলমান, যৌবনের তাড়নায় শরীরে শক্তি আছে, তুমি মনে করো তুমি তোমার এই শরীরের মালিক, তুমি তোমার এই হায়াতের মালিক, তুমি তোমার এই জিন্দেগির মালিক তুমি। না না, তুমি আমার বলতে কিছুই নাই, সব হলো আল্লাহর দান। কার দান? নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করো, বুদ্ধিমান মনে করো, না না, যে যার মাঝে দ্বীন নাই, যার মাঝে কোরআন নাই, যার মাঝে আল্লাহ আল্লাহ রসুলের ভয় নাই, আসলে সে জ্ঞানী না, বুদ্ধিমান না, সে হলো সবচেয়ে বড় বোকা। ঠিক কিনা বলেন? মুসলমান যুবক, তুমি যে খেলোয়াড়দেরকে ভালোবাসো, নায়ক নায়িকাদেরকে ভালোবাসো, এই খেলোয়াড়রা, এই নায়ক নায়িকারা তোমাদেরকে জান্নাতে নিতে পারবে না, তোমাদেরকে কবরে পাহারা দিতে পারবে না। কবরে পাহারা কে দিবে জানেন? কে দিবে জানেন? একটু আগে আমি যে কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআন আমাদেরকে কবরের মধ্যে পাহারা দিবে। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, উম্মত, এ উম্মত, আল্লাহ আমার উপর যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনকে তোমরা ভালোবাসো, এই কোরআনকে তোমরা মোহাব্বত করো, কারণ তোমরা যখন ইন্তেকাল করবা, তোমাদেরকে যখন গোরস্থানের দিকে নিয়ে যাবে, কোন দিকে? জোরে বলেন। আমরা মরব কি মরব না? কেউ বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকেই মরতে হবে, তোমাদের প্রত্যেকেই গোরস্থানে যেতে হবে, তোমাদের প্রত্যেকেই 3.5 হাত কবরের মধ্যে শুইতে হবে। আর ওই কবরে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিয়ে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? তুমি যদি 1000 কোটি টাকার মালিক হও, লক্ষ কোটি টাকার মালিক হও, তোমাকে 3.5 হাতের বেশি জায়গা দেওয়া হবে না? নাকি এমন বলবি, আমাদের এলাকার সবচেয়ে বড় শিল্পপতি, তার কবরটা একটু 6 হাত বানাও, তাকে একটু পৃথিবীর সবচেয়ে দামি মখমল কাপড় দিয়ে কাফনের কাপড় বানায় দাফন দাও। না 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 না, তুমি 1000 কোটি টাকার মালিক হতে পারো, তোমার কবর হবে 3.5 হাত। তুমি যদি একটা তরকারি বিক্রি করো, ছোট একটা তরকারির দোকানওয়ালা হও, তোমারও কবর হবে 3.5 হাত। ঠিক কিনা বলেন? ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের টুকরা। কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের টুকরা। আল্লাহ নবী সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সব সময় আল্লাহর নবী পেরেশান থাকতেন, চিন্তিত থাকতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি চিন্তিত কেন, পেরেশান কেন? আল্লাহর নবী বলে, এ সাহাবীরা রে, আমি আমার এতিম উম্মতের জন্য চিন্তা করি, আমার এতিম উম্মত ওই কবরের মধ্যে কিভাবে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কবর কি সবার জন্যই ভয়ঙ্কর? বলে, না না না, কবর সবার জন্য ভয়ঙ্কর নয়, কারোর জন্য হবে কবরটা জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হবে ভয়াবহ জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কার জন্য কবরটা জাহান্নামের টুকরা হবে? আল্লাহর নবী বলে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে না, আল্লাহর
হুকুম মানে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের মজমায় আসে না, যারা দিন মানে না তাদের জন্য হবে জাহান্নামের টুকরা। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, ওই ব্যক্তিটা ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, সাথে সাথে আল্লাহর কোরআন যে হাজির হয়ে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোদের সকলকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচতে পারে নাই, তোরাও বাঁচতে পারবি না। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে এত ঘুরিস না, দুনিয়ার পিছনে এত সময় দিস না, শুধু সম্পদের পিছনে সময় দিস না, অর্থ কামানের পিছনে সময় দিস না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার পুরস্কার দিবে, প্রত্যেকটা মানুষকে তার আমলের বদলা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তারাই সফল হবে, সেই দিন তারাই কামিয়াব হবে যাদের নেকের পাল্লা ভারী হবে। ঠিক কিনা বলেন? যাদের নেকের পাল্লা ভারী হবে তারাই সেই দিন সফল হবে, তারাই সেই দিন কামিয়াব হবে। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে সেই দিন তারা ধরা খেয়ে যাবে। আল্লাহর নবী সরকারে দু আলম মালাকুল মউত আজরাইলকে ডাক দিছে, মালাকুল মউত আজরাইল, শোনেন শোনেন, আপনি যে মানুষের জান কবজ করেন, এই জান কবজ করার সময় মানুষের কেমন কষ্ট হয়। মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে ছোট্ট একটা ধারণা দিই, আমি যখন মানুষের জান কবজ করি তখন যারা নাফরমান হয়, যারা জাহান্নামী হয়, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, তাদেরকে আমি সবচেয়ে যেটা ছোট কষ্ট দিই সেটা হলো একটা জ্যান্ত বকরিকে জবাই না করে ওই বকরি থেকে যদি চামড়া টেনে টেনে খোসানো হয়, ওই বকরিটা যতটুকুন কষ্ট পায় তার চাইতে আরো কোটি কোটি গুণ একটা মানুষ মৃত্যুর সময় কষ্ট পায়। আল্লাহর নবী বলে, মৃত্যুর যন্ত্রণার চাইতে এত ভয়ঙ্কর যন্ত্রণা পৃথিবীতে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা মানুষ দুনিয়াতে মৃত্যুকে ভুলাই গেছি। অথচ যেটা সবচেয়ে বেশি আমাদের স্মরণ করার কথা ছিল সেটাকে আমরা স্মরণ করি না। আপনি একটা গাড়ি কিনতে যাবেন, গাড়ির কোম্পানি আপনাকে বলে দিবে আমার গাড়ির মেয়াদ 30 বছর। একটা বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ার বলে দিবে আমার বিল্ডিং এর মেয়াদ 100 বছর। আপনি একটা ফার্নিচার বানাবেন, কাঠ মিস্ত্রি বলে দিবে আমার ফার্নিচারের মেয়াদ হলো 10 বছর। কথা বলে, আপনি ছোট্ট একটা জিনিস কিনবেন, সেটারও একটা মেয়াদ দিয়া দেয়। কিন্তু আপনি আমি মানুষ এত শক্তিশালী, আপনার আমার হায়াতের জিন্দেগির কোনো মেয়াদ নাই। আছে, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় মালাকুল মউত আমাদেরকে পাকড়াও করতে পারে, অথচ আমরা মালাকুল মউতকে ভুলে গেছি, মৃত্যুকে ভুলে গেছি। বিশাল স্বর্ণকমল বাড়ি বানাইতেছে, হুজুর এই টাইলস কিনে আনছি স্পেন থেকে, জার্মান থেকে, সব ফিটিংস লন্ডন থেকে। বাথরুমের পিছেই খরচ হয়েছে 10 লাখ। 6 লাখ। কি সুন্দর করে ড্রয়িং রুম, বেডরুম সাজাইছি। যেই বাড়ি আপনি এত সুন্দর করে সাজাইলেন, ওই বাড়িতে থাকার 1 মিনিটেরও কোনো ভরসা নাই, 1 মিনিটেরও কোনো গ্যারান্টি। কিন্তু কবরে যে থাকতে হবে এটা তো নিশ্চিত। এটা কি? এটা নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত কবরে থাকতেই হবে। কবরে কিভাবে থাকবো? বিছনা ছাড়া। কিভাবে থাকবো? বাতি ছাড়া। একবার কি চিন্তা করছি? কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না।
তাহলে এই কবরে কিভাবে আরামে থাকবো? ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি, আল্লাহর কোরআনকে যদি আমরা সঙ্গী বানাইতে পারি, আল্লাহর কোরআনকে যদি ভালোবাসতে পারি, 5টা ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারি, তাহলে কবরটা আমাদের জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কারণে নিজেও 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, অন্য ভাইদেরকেও সালাত আদায় করার জন্য উৎসাহিত করবেন। সব সময় দিনে কমপক্ষে 10 থেকে 20-30 বার শুধু মরণের কথা স্মরণ করবেন, তাহলে দেখবেন কোনো গুনাহ করতে মন চাইবে না। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ করার প্রবণতা আস্তে আস্তে করে দূর হয়ে যাবে, আপনি মুমিন হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করুন, বলি আমিন। ওই কবরটা আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন, বলি আমিন। আল্লাহ তাআলা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা যেভাবে কবরে ভালোবেসেছেন, তার কবরকে নূরে নূরান্বিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের কবরকে এভাবে নূরে নূরান্বিত আলোকিত করে দিন, বলি আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ফজরের নামাজটা কিন্তু আদায় করে, ফজরের নামাজ ছেড়ে দিয়েন না। 50 বছর ওয়াজ শোনা আর একটা ফজরের নামাজ পড়া, এক ওয়াক্ত, তার চাইতেও আরো উত্তম ফজরের নামাজ পড়বেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক